বর্ণের সঙ্গে কোন এনজি এর সরাসরি সম্পর্ক আছে? জীব। ব্রেইল ভাষা ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা। বাংলা ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি লোক। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশে পৃথিবীর কততম ভাষা? ষষ্ঠ। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর ষষ্ঠতম ভাষা। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? দ্রাবিড়ীয়। ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি? সংস্কৃত। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়? পূর্ব ভারতীয় প্রাকৃত। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা। বাংলা ভাষার নিজস্ব লিপি বাংলা। ভারতের কোন প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? ত্রিপুরা। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। বাংলা ব্যাকরণের প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় ১৭৪৩ খ্রিস্টাব্দে। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা নাথানিয়েল ব্রাসি হ্যালহেট। গৌড়ী ব্যাকরণের রচয়িতা কে? গৌড়ী ব্যাকরণের রচয়িতা রাজা রামমোহন রায়। ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে রূপতত্ত্ব। নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? উপসর্গ। বাচ্য এর উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? বাক্যতত্ত্বে। বাচ্য ও উক্তি ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়। যোজক আলোচনা করা হয় রূপতত্ত্বে। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হয় প্রমিত রীতি। বাংলা ভাষার গদ্য রীতির সূচনা হয় ১৯ শতকের শুরুতে। নিচের কোনটি সাধুরীতি ক্রিয়াপদ? করিল। সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? ক্রিয়ারূপ দৈর্ঘ্য। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? কামরূপী। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? কামরূপী। কোনটি বাকযন্ত্র? অবশ্যই ফুসফুস। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? নাসারন্ধ্র, মুখবিবর এই দুইটা থেকে বের হয়। সুতরাং ক এবং খ উভয়ই। স্বরযন্ত্রের কোন অংশে ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে? মুখবিবর। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটি? জিহ্বা। মুখ গহ্বরের কোন অংশের তালুর অবস্থান উপরে? কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস বের হয় নাক দিয়ে। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? ৭টি। কোন ধ্বনিগুলোর উচ্চারণের সময় মুখ গহ্বরের কোথাও বাধা পায় না? স্বরধ্বনি। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? অধ্বনি। কৃষ্ণ যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি? স, মূর্ধন্য। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম ফলা। নিচের কোন জোড়টি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? স্বচ্ছ ও অস্বচ্ছ। বাংলা কার বর্ণের সংখ্যা 10টি। বাংলা সংখ্যা বর্ণ কয়টি? 10টি। উচ্চারণের সময়
জীবের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? উচ্চতা, সম্মুখ, পশ্চাৎ সবগুলোই। দীর্ঘ উকার উচ্চারণের সময় জীবের অবস্থান উচ্চ, পশ্চাৎ। আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? বিবৃত। জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? 4 প্রকার। বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? আনুনাসিকতা। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে বলা হয় অর্ধস্বর। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলিত হয় দ্বিস্বরধ্বনি। লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? লাউ, এটা আউ, আ যোগ উ। বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটি হলো ব্যঞ্জনের উচ্চারণের স্থান। দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি? জিভের ডগা। কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগার উপর পাটি দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধার সৃষ্টি করে? দন্ত ব্যঞ্জন। বুঝতে হবে এটা। তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? শশা। স তালব্য বর্ণ। ব ফেলার উচ্চারণ নেই কোন শব্দে? শ্বশুর। এই শব্দে ব ফেলার উচ্চারণ নেই। অদ্য শব্দের উচ্চারণ অদ্য। ও দ হসন্ত দৌকার। ঋণ এর উচ্চারণ ঋণ। কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? ইয়। আ কখন এ এর মতো উচ্চারিত হয়? যেমন জ্ঞান। এ বর্ণে বিকৃত উচ্চারণের উদাহরণ একটি। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? পদ। পদের লগ্নক কত ধরনের? 4 ধরনের। কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? উপসর্গ শব্দের শেষে যুক্ত হয় না। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? বলক। কোনটি সাধিত শব্দ? পরিচালক। কোনটি মৌলিক শব্দ? চাঁদ। কোনটি নির্দেশক? টুকু। কোনটি লগ্নক নয়? প্রত্যয়। নৌকার ছাইয়ে নীল মাছরাঙাটি বসে আছে, এখানে অলগ্নক পদ কোনটি? নীল। নিচের কোনটি উপসর্গযোগে গঠিত? প্রবীণ। নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? নালায়েক। ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ যুক্ত শব্দটি? আরক্ত। নিচের কোনটি উপসর্গ? উপ। পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? ছোট। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলে? কীট প্রত্যয়। ধাতুর পরে যেসব শব্দ যুক্ত হয় তাদেরকে কীট প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? তদ্ধিতান্ত শব্দ। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? নাগর। নিচের কোনটির নিজস্ব অর্থ আছে? শব্দ। নিচের কোনটি কৃদান্ত শব্দের উদাহরণ? ভাজি। নিচের কোন শব্দটি উয়া প্রত্যয় যোগে গঠিত? পড়ুয়া। অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? চোরা। সমাসের মাধ্যমে গঠিত হয় নতুন শব্দ। সমাসবদ্ধ পদকে বলে সমস্ত পদ। বাক্য ব্যাসবাক্য কাকে ব্যাখ্যা করে? ব্যাসবাক্য সমস্ত পদকে ব্যাখ্যা করে। পরীক্ষার নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজ পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ বাক্যের সময়সূচি কোন পদ? সমস্ত পদ। সময়সূচি সমস্ত পদ। অর্থের প্রাধান্য ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার? 4 প্রকার। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
9-6। নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? হাতঘড়ি। নিচের কোনটি ব্যাস বাক্যের যে যোজক রয়েছে? হাতঘড়ি। মধ্য পদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি? জিভাত। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? চাঁদমুখ। নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? মনমাঝি। নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? সেটা হচ্ছে মনমাঝি। বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? ছেলে ভুলানো। ছেলে ভুলানো। নিচে কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? গরুর গাড়ি। কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনটির অর্থ না বুঝিয়ে, কোনটির অর্থ যদি না বুঝায় অন্য কিছু বোঝায়, সেটা হচ্ছে ব্রহ্মী সমাস। যে ব্রহ্মী সমাসের সমস্ত পদে পরপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে বলা হয় অলুক ব্রহ্মী। এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে মিলে যে বাক্য তৈরি হয় তাকে কি বলে? জটিল বাক্য। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকার বিবেচনায় বাক্যকে কত ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে কোন ধরনের বাক্য তৈরি হয়? আবেগবাচক বাক্য। বাক্যের মধ্য একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশে কি বলে? বর্গ। বর্গ আসলে শব্দের গুচ্ছ। বর্গের নাম হয় পদ অনুযায়ী। বিশেষ্যর আগে এক বা একাধিক বিশেষ্য বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয়? বিশেষ্য বর্গ। বাক্যের 2 অংশ, উদ্দেশ্য ও বিধেয়। বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়েছে তাকে কি বলে? বিধেয়। বাক্য যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলা হয়? উদ্দেশ্য। উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ বা বর্গ দিয়ে তাকে কি বলা হয়? প্রসারক। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে পূরক। বাংলা বাক্য উদ্দেশ্য কোথায় বসে? যে কোনো জায়গায়। এসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা। এখানে সব মিলিয়ে বর্গ হলো বিধেয়ের প্রসারক। বিধেয়ক স্থান ও কাল সংক্রান্ত প্রসারককে বলা হয় উদ্দেশ্যের পূর্বে। মোগল সম্রাট শাহজাহান তার ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণ করেন। এখানে মোগল সম্রাট কি? উদ্দেশ্য প্রসারক। যার উদ্দেশ্যে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। এখানে ঋণ বিধেয় পূরক। যে বাক্য একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলা হয়? সেটা সরল বাক্য। তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন। এখানে সমাপিকা ক্রিয়া বসলেন। একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়? যোজক। জটিল বাক্যের উদাহরণ কোনটি? যদি তুমি যাও তবে তার দেখা পাবে। সময় বোঝাতে জটিল বাক্য যোজকের কোন জোর ব্যবহার করা হয়? যখন তখন। নিচের কোনটি সরল বাক্য? পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে। দুর্জন লোক পরিত্যাজ্য। বাক্যটি জটিল বাক্য পরিণত করলে হবে যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। সে এখানে এসে বসে পড়ল। বাক্যটির যৌগিক বাক্যরূপ কোনটি? সে এখানে এলো তারপর বসে পড়ল। তখন সে সুসংবাদ পেল তখন সে আনন্দিত হলো। বাক্যটির সরল বাক্যরূপ কোনটি? সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো। কারক। বাক্যের ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ক কারক বলে? বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ককে কারক বলে। ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই তেমন কারকের নাম সম্বন্ধ। বাংলা ভাষা কারকের সংখ্যা কয়টি? 6টি। আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম। বাক্যটিতে আমরা কোন কারক? আমরা কর্তা কারক। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্বোধন করে তাকে কোন কারক বলা হয়? কর্মকারক।
শিক্ষককে জানাও, এই বাক্যে শিক্ষক কোন কারক? কর্মকারক। ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়, এখানে ভেড়া করণ কারক। ভেড়া কোনো কিছু দিয়ে চাষ করা, করণ কারক। জমি থেকে ফসল পাই, এটা অপদান কারক। কোন কারক মূলত ক্রিয়ার স্থান, সময় ইত্যাদি বোঝায়? অধিকরণ। গাছের গাছের ফল পেকেছে, এখানে কোন বিভক্তির প্রয়োগ ঘটেছে? গাছের, এর। বাচ্য বলতে বোঝায় বাক্যের প্রকাশভঙ্গি। বাক্যের মধ্যে কিসের ভূমিকা বদলে গিয়ে একই বাক্যের প্রকাশভঙ্গি আলাদা হয়? ক্রিয়া। বাচ্য কত প্রকার? 3 প্রকার। কর্তাবাচ্যের বাক্যের ভাববাচ্য রূপান্তর করতে হলে কোন পদকে নিয়ন্ত্রণ করতে হয়? ক্রিয়া। আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, কর্মবাচ্য। এই বাক্যটি কর্তাবাচ্য কি হবে? আমার দ্বারা কঠোর পরিশ্রম হয়। প্রত্যেক উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময় কি ধরনের শব্দ বদল হয়? কালবাচক বা স্থানবাচক শব্দ বদল হয়। প্রত্যক্ষ উক্তিতে কোন জ্যোতিচিহ্ন দিয়ে উক্তিকে আবদ্ধ করা হয়? উদ্ধার চিহ্ন। অর্থের সঙ্গতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময় কোন পদের পরিবর্তন প্রয়োজন হয়? সর্বনাম। প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তি পরিবর্তন হয় না। ক্রিয়াকালের। পরোক্ষ উক্তি ক্রিয়ারূপ পরিবর্তন হয় কি অনুযায়ী? কর্তা। জ্যোতিচিহ্নের অপর নাম বিরাম চিহ্ন আর বিরতি চিহ্ন। বাক্যের পূর্ণ সমাপ্তি বা পূর্ণ বিরতি নির্দেশ করতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? দাঁড়ি। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয় কমা। দুটি অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয় কমা। প্রশ্ন বোঝাতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়? অবশ্যই প্রশ্ন চিহ্ন। শব্দ সংক্ষেপ ও ক্রম নির্দেশ করতে পারে কোন জ্যোতিচিহ্ন? বিন্দু। লেখার সময় কোনো কথা অব্যক্ত রাখতে চাইলে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়? ত্রিবিন্দু। একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কি বলে? বাচ্যার্থ। বাচ্যার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? মুখ্য। বক্তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে অপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে তা হয় লক্ষ্যার্থ। অঞ্চল শব্দটি সারির পার না বুঝিয়ে এলাকা বুঝালে অর্থে কি ধরনের পরিবর্তন হয়? অর্থ প্রসার। মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থে কি ধরনের পরিবর্তন হয়? অর্থ সংকোচ। পাশাপাশি ধ্বনির মিলনকে বলে সন্ধি। অ আ প্লাস অ আ সমান সমান আ সূত্রের উদাহরণ কোনটি? উত্তরাধিকার। স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। গবাদি কোন সূত্রে সিদ্ধ? এটা ও প্লাস অন্য স্বর সমান সমান অ প্লাস স্বর। ব্যঞ্জন সন্ধি কত ভাবে হতে পারে? 3 ভাবে হতে পারে। পরিচ্ছেদ কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি? স্বর যোগ ব্যঞ্জন। নিচের কোনটি জ এর প্রভাবে ত হয়েছে জ? উজ্জ্বল। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? মনোযোগ। নিচের কোনটি বিসর্গ ও হয়ে গেছে? তিরোধান। সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? একাদশ। শব্দতত্ত্ব। অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে 2 বার ব্যবহৃত হওয়া শব্দকে বলা হয় শব্দদ্বিত্ব। শব্দদ্বিত্ব কত প্রকার? শব্দদ্বিত্ব 3 প্রকার। পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কি বলা হয়? অনুকার দ্বিত্ব। কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে দেখা যায়?
পুনরায় দ্বিত্বে, পুনরাবৃত্ত দ্বিত্বে। কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ? ঢং ঢং। বিভক্তিযুক্ত শব্দ দ্বিত্বে কোনটি? ঝাঁকে ঝাঁকে। নিচে কোনটি ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনি আগমন ঘটেছে? খপাখপ। নরবাচক ও নারীবাচক স্ত্রী শব্দ। বিশেষ্য ও বিশেষণের নারী ও নরভেদের নাম কি? লিঙ্গ। নিচের কোন শব্দটি উভয়লিঙ্গ প্রকাশক? সন্তান। ক্লিবলিঙ্গ শব্দ কোনটি? গাড়ি। কোন শব্দটি অপত্নীবাচক? শিক্ষিকা। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? কৃতদার। নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? সতীন। অপ্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময় অক এর জায়গায় কি লেখা হয়? সেটা হচ্ছে ইকা। নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই? ছেলে বউ। সংখ্যাবাচক শব্দ। নিচের কোনটি সংখ্যা বর্ণ? ৩। নিচের কোনটি সংখ্যা শব্দ? ১২। একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে কি বলে? ক্রমবাচক। নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ? পহেলা। নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ নয়? ৮০। সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে? দশমী। পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম বা বেশি বোঝালে কি ধরনের পূরণবাচক হয়? ভগ্নাংশ পূরণবাচক। এরপর আসি শব্দের শ্রেণীবিভাগ। উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডার কত প্রকার? ৪। উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার কত প্রকার? ৪ প্রকার। নিচের একটি তৎসম শব্দ গ্রহ। কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারার সংস্কৃত অনুরূপ? তৎসম। গঠন বিবেচনায় শব্দের দুভাগে বিভক্ত হয়, যথা মৌলিক ও সাধিত। পদ বিবেচনায় শব্দ কত প্রকার? ৮ প্রকার। কোনটি পদের নাম নয়? পদানু। যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে? বিশেষ্য। বাক্যে ব্যবহারে সময় বিশেষ্যর সঙ্গে কি কি যুক্ত হয়? বিভক্তি, নির্দেশক ও বচন। পদ্মা কোন জাতীয় নাম বিশেষ্য? স্থান নাম। জাতি বিশেষ্যের উদাহরণ কোনটি? নদী। নিচের কোনগুলো সমষ্টি বিশেষ্য উদাহরণ? পরিবার ও মিছিল। গুণ বিশেষ্য কোনটি? সততা। নিচের কোনটি কাল নাম শ্রেণী নাম বিশেষ্য? বৈশাখ। সর্বনামে আসি। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে? সর্বনাম। সর্বনামকে কয় ভাগে ভাগ করা যায়? ৯ ভাগে। নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? আমি। কর্তা নিজেই কাজটি করেছেন তা বোঝালে কোন সর্বনাম হয়? আত্মবাচক। সাপেক্ষে সর্বনামের উদাহরণ কোনটি? যে, সে। কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? নির্দেশক সর্বনাম। এবার আসি বিশেষণ। বিশেষণ কার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে? বিশেষ্য ও সর্বনামের। সবুজ মাঠের পরে আমাদের গ্রাম বাক্যটিতে বিশেষণ কোন পদ? পদটি কোনটা? সবুজ। বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটি? লাল। চলন্ত ট্রেন থেকে লাফ দিও না বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ? আস্থা বাচক। নিচের কোন উদাহরণের ভাববাচক বিশেষণ রয়েছে? খুব ভালো খবর। তৃতীয় কোন জাতীয় বিশেষণ? পূরণবাচক। ক্রিয়াপদ। বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা
হয় তা কোন পদের দ্বারা নির্দেশিত ক্রিয়া? ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয়? বিভক্তি। ক্রিয়ার রূপ পরিবর্তন হয় পুরুষভেদে কালভেদে। নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই? নেই বলছে এখানে। রাতের বেলা আকাশে চাঁদ ওঠে। কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন? শর্ত, ভূত, ভাবী, এই তিনটাই। নিচের বাক্যগুলোতে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? লতা ঘুমায়। অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়? প্রযোজক ক্রিয়া। সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে? যৌগিক ক্রিয়া বলে। নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? এগিয়ে চলা। ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে? পাখিটা ছটফট করতেছে বা পাখিটা ছটফটাচ্ছে। যে শব্দ ক্রিয়াকে বিশেষায়িত করে তাকে কি বলে? অবশ্যই ক্রিয়া বিশেষণ। কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ? গতকাল তিনি ঘুরে গেছেন। মিছিলটির সামনে এগিয়ে যায়। বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? সামনে। সেটা হচ্ছে স্থানবাচক। কি যে, বা, তা, কি যে বা তো প্রভৃতি কোন ধরনের ক্রিয়া বিশেষণ? পদানু। নিচের কোনটি একপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ? জোরে। অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে? মাথার উপরে নীল আকাশ। নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে? তুমি আসবে বলে দাঁড়িয়ে আছে। কোনটি অনুসর্গের উদাহরণ? অভিমুখে ও কাছে। ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ? ক্রিয়াজাত অনুসর্গ। যোজক কাকে যুক্ত করে? পদ, বর্গ, বাক্য তিনটাতে যুক্ত করে। বিরোধ যোজক আছে কোন বাক্যে? লোকটি শিক্ষিত তবে সৎ নন। কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়? বিরোধ যোজক। যদি রোদ ওঠে তবে রওনা দিব। বাক্যটিতে যোজক নির্দেশ করেছে সাপেক্ষে যোজক। আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয়? স্বাধীনভাবে। অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে? সিদ্ধান্ত আবেগ। নিচের কোনটি সঠিক? হ্যাঁ সিদ্ধান্ত আবেগ। সম্বন্ধ আবেগ আছে কোন বাক্যে? ওহে কি বলেছিল শুনেছ। নিচের কোনটি অলংকার আবেগ? দূর পাগল, এ কথা কি বলতে আছে। নিচের কোনটি নির্দেশক নয়? তম। টাটি নির্দেশক রূপান্তর টো। কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয়? টুকু। কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে? জন। কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে? জন। নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ তিনটাতে। বচন। একাধিক সংখ্যা বোঝাতে যেসব লগ্নক বিশেষ্য বা সর্বনামের পরে যুক্ত হয় তার নাম বচন। নিচের কোনটি একবচন? আমি। মানি লোকের বেলায় বহুবচনে কি লগ্নক ব্যবহৃত হয়? বৃন্দ। নিচের কোন বাক্য বহুবচন ব্যবহৃত না হয়ে বহুবচন বোঝাচ্ছে? মৌমাছি মৌচাক বানায়। পর্বত শব্দকে বহুবচন করতে কোন লগ্নকটি ব্যবহৃত হয়? মালা। লোকে কি না বলে বাক্যে লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে? এ। সাধারণত ক্রিয়াকাল বা স্থান ও ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয়? এ তে। শব্দের শেষে ইকার ও ওকার থাকলে এই বিভক্তির রূপভেদ হয় তে। আকারান্ত শব্দের শেষে এই বিভক্তির রূপভেদ অন্তস্থ অ। শব্দের শেষে দ্বিস্বর থাকলে এই বিভক্তির রূপভেদ হয় এ।
অন্তস্থ অ একার। বাক্যের গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়? কে। বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে কোন বিভক্তি হয়? বয়বিন্দু র। ক্রিয়া বিভক্তি। ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? ধাতু। ক্রিয়া দ্বিতীয় অংশকে কি বলে? ক্রিয়া বিভক্তি। সাধারণ ক্রিয়ার বর্তমান কালে বক্তার পক্ষে ক্রিয়া বিভক্তি কোনটি? ই করি। প্রযোজক ক্রিয়া সাধারণ অতীত কালে শ্রোতা পক্ষের মানি ক্রিয়া বিভক্তি কোনটি? আলেন বা করালেন। আলেন। সাধারণ ক্রিয়ার নিত্য অতীতকালে শ্রোতা পক্ষে ঘনিষ্ঠ ক্রিয়া বিভক্তি কোনটি? তি, যেটা কর্তৃ, তি। প্রযোজক ক্রিয়া সাধারণত বর্তমানকালে বক্তার পক্ষে ক্রিয়া বিভক্তি কোনটি? করাই, যেটাকে বলা হয় আই। নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার ভাবী অসমাপিকা ক্রিয়া বিভক্তি? করাতে, আতে। ক্রিয়াকাল। ক্রিয়া সংগঠনের সময়কে কি বলে? ক্রিয়াকাল বলে। ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি? আমি স্কুলে যাচ্ছি। কোন কালে অনুজ্ঞা হয় না? অতীতকালে। কাজটি চলছে, এখনো শেষ হয়নি, এমন বোঝাতে কোন বর্তমান কাল ব্যবহৃত হয়? ঘটমান বর্তমান কাল। আমার আশীর্বাদ নিও বাক্যটি কোন কালের? সাধারণ বর্তমান। আজ বিকেলে যদি সুমন আসতো মজা হতো বাক্যটি ক্রিয়া অতীতের কিন্তু ঘটনা কোন কালের? সাধারণ বর্তমান। নিচের কোন বাক্য ঘটনা অতীতের কিন্তু ক্রিয়াকাল সাধারণ বর্তমান কালের? গত বছর তিনি 21 পদক পান। বাক্যাংশ বা বাক্যের শ্রেণী বিভাগ। এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক এককে কি বলে? বাক্য। বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলে? পদ। বাক্যের মধ্যে একাধিক শব্দ গুচ্ছকে কি বলে? বর্গ। বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? কর্তা। সজল স্কুলে যায় বাক্যের উদ্দেশ্য সজল। একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে কোন বাক্য বলে? জটিল বাক্য। বাক্যের বর্গ যখন বাচ্যার্থ ছড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে? বাগধারা। কি প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাণবন্ত ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে? বাগধারা। বাগধারা ব্যবহারের সময় ভাষা ব্যবহারকারীকে কোন বিষয়ে সচেতন থাকতে হয়? অর্থ। বাগধারার অতীতকালে কোনো ঘটনার স্মারক সামাজিক সংস্কৃতি। নিচের কোনটি অন্ধের যষ্টি অর্থ প্রকাশ করেছে? সেটা হচ্ছে একমাত্র অবলম্বন। অন্ধের যষ্টি। দৃঢ় সংকল্প বাগধারার মধ্যে রয়েছে এক কথায় মানুষ। নিচে কোন অর্থটি কই মাছের পান? কই মাছের পান হচ্ছে যা সহজে মরে না। পটল তোলা। পটল তোলা এর সমর্থক বাগধারা কোনটি? আক্কা পাওয়া। প্রতিশব্দ। প্রতিশব্দ কি? অভিন্ন শব্দ। আইন শব্দের প্রতিশব্দ নয় শশী, আর প্রত্যেকটা আইন শব্দের প্রতিশব্দ। কানুন, নিয়ম, বিধান। কানুন, নিয়ম, বিধান। একটি শব্দের অনুরূপ অবিকল ও নিকটবর্তী অর্থ প্রকাশকে কি বলে? প্রতিশব্দ। নিচের কোনটি গৃহ শব্দের প্রতিশব্দ নয়? নয়ন। আর প্রত্যেকটাতে গৃহ শব্দ, এই যে আলয়, ঘরবাড়ি, এগুলা গৃহ শব্দের প্রতিশব্দ। পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? অবনী। আদিত্য, সবিতা, রবি, দিবাকর ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ? সূর্য। সাধারণত কতটি শব্দ পরস্পর বিপরীত শব্দ হয়? দুটি। বিপরীত শব্দ একে অন্যের কি? পরিপূরক। হ্রাস শব্দের বিপরীত শব্দ কোনটি? বৃদ্ধি। অতিবৃষ্টি শব্দের বিপরীত শব্দ কোনটি? অনাবৃষ্টি। নিচের কোনটি ভূত শব্দের বিপরীত শব্দ অর্থ প্রকাশ করে? ভবিষ্যৎ। ভাটা শব্দের বিপরীত শব্দ কোনটি?
স্থাবর। চেতনা শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে নিচের কোন শব্দটি? অচেতন। দুটি শব্দ উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কি বলে? শব্দজোড়। শব্দজোড় শব্দের অর্থের পার্থক্য বোঝায় কিভাবে? প্রসঙ্গ বিবেচনায়। অণু এবং অণু এই শব্দ দুটির মধ্যে তফাৎ কোন ক্ষেত্র? অণু এই অণু এই শব্দ তফাৎ হচ্ছে বানান এবং অর্থে। দুটো বানান আলাদা, মূর্ধন্য ন আর দন্ত ন, এবং এটার অর্থ দিক দিয়েও আলাদা। নিবৃত ও নিভৃত শব্দজোড়ের মিল কোথায়? উচ্চারণে। দুইটার উচ্চারণ মিল একই।